আর ইমাম হুসাইন জানে রে কোন জায়গায় হুসাইনকে শহীদ করব, কোন জায়গায় হুসাইনকে মারা হবে। ইমাম আলিয়া মাকামের কলিজার টুকরা রে কেমনে শোয়াইব, কেমনে ছুরিটা চালাইব সব জানে। যাই না কারবালার ময়দানে গেছে। কারণ কি হুসাইন রে কিছু বেদ্যবের দল আছে ক্ষমতার জন্য গেল না রে বন্ধু, ক্ষমতার জন্য যায় না। ক্ষমতার জন্য গেলে 2-4 হাজার সাহাবী নিয়ে যাইতে পারতো, ঠিক না বেটা? কথাগুলো বুঝুনি আমার বাবা? অতিরিক্ত গরমে একটু গলা বসা, আপনি শুনবেন কথাগুলো। রে বাবা 72 জনের কাফেলা, কয়জনের? সবাই বলেন কয়জনের? এই একসাথে ওয়াজ করছি আপনারা না জিগায়া আজকের ওয়াজ মাঠগুলো শেষ হয়ে গেছে, ঠিক না ভাই? কিছু কিছু প্রশ্ন করি ফালায়া, কেন জানেন? আপনার মনোযোগের জন্য। এটা অন্য দূরে না, বামবাড়িয়া অন্য জায়গা না বাবা, আপনি আমার এলাকার মানুষ। আমি চাইতেছি কোন কৌশলে আপনার আহলে বায়তের প্রেমটা বুঝানোর জন্য। মানে আপনারা যদি না বুঝেন কিছু করার নাই। বুঝতে গেলে সুর লাগে না, বুঝতে গেলে ঈমান লাগে, ঠিক না বেঠে? কেমনে সততা, তোমার ফলোয়ারটা কে আর তুমি কাকে ফলো করছো, কথা কি বুঝতে পারছেন? আমি কারবালার দিকে যাওয়া দরকার, রক্তাক্ত বিষয়। আগে অনুসরণটাকে জাহের করো, তোমার জীবনটা কেমনে চলছে আর এরা তোমার লিডার, এরা কেমনে চালাইছে। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। তাহলে 1 নাম্বার মা বোনদেরটা বলি, মা ফাতেমা। ফাতেমা নাম শুনছেন নি? সমাজে মহিলা যখন মারা যায় মসজিদে আলহাম করেনি, কই অমুকের মা মারা গেছে, অমুক জানাজা। কিন্তু বন্ধু মাওলা আলীর হাত ধরে মা ফাতেমা 2টা ওসিয়ত করলেন। কয়টা? 1 নাম্বার ওসিয়ত হলো আমার জানাজা ফজরের আজানের আগেই শেষ করা লাগবে। 2 নাম্বার আমার গোসল এবং জানাজা আমার স্বামী দেওয়া লাগবে। মেয়েদের গোসল মেয়া করায়, ফাতেমা কয় না 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 না, দুনিয়ার কোন বেগানা মহিলাও ফাতেমারে দেখতে পারতো না। আলী রে জীবন চরণ তোমার কদমে, আলী আমারে গোসল করাইব। ঠিকই সকাল হইলে লক্ষ মানুষ হইতো, মাত্র 12 জনের কাফেলায় জানাজার সমাধান। আল্লাহু আকবার। আরে আমাদের দেশের মা বোনরা প্রচার করে। এই জন্য বাবা তাহলে বলুন, হাসান হুসাইনের সততা, মা ফাতেমার আদর্শ আমাদের শিখার কিছু আছে না নাই? যুবক আপনাদেরকে বলি, সাবলীল ভাষায় বলি, তোমার মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, আমনে বলে নাই? বন্ধুরে বন্ধুরে, হুসাইনকে হাসানকে এদেরকে কেন মানে? যুবক তুমি কারে আইডল বানায় তোমার জীবনটা চালাও? কে তোমার আইডল? তুমি একটা ফ্যান কিনে বেরিয়ে দে, এবার ঈদে জামা কাপড় কিনার লাইগা, ঠিক রে? বাপ মায়ের গলায় ফাড়া দেওয়া বাকি আছে। কে কত সুন্দর দামি কাপড়, কে কত দামি কাপড় কিনছো, কিন্তু তোমার লিডার যারা স্বভাবে আহলে জান্নাত একটা কাপড় ঠিক মতো পরতে পারে না। কি ভাই চলে যাচ্ছে নাকি আপনারা? আজকে মনে হয় আমি দুর্বল হয়ে গেছি, আপনারা সবল হয়ে গেছেন না? আমি না আসলে আপনি কিছু করতে পারতেন? এটি কারো ধরে ধরা না। আল্লাহ কবুল করো, সকল বলুন আমিন। আমি বলছি না, ঠিক যখন একটু বসা থাকবেন গলা, তখন প্রেমের কথাগুলো বের হবে। আল্লাহর কসম বলি, আল্লাহর কসম করে বলি,
কথাগুলো জীবনও শুনেন নাই। আর কণ্ঠ যখন বাঘ বাড়াইব বক্ষু দিয়ে টান দিয়ে দেন গে ভাই, এটা শিক্ষিত লোক বুঝবেন। আজকে কিছু পাইবেন আপনি, আল্লাহু আকবার বলেন। তাহলে আমার কথা কি, আহলে বায়াতের থেকে আমার শিক্ষার কি আছে, কথা কি বুঝতে পারছেন? এখন কারবালা ময়দানে শহীদ আমরা জানি, কিন্তু মূল হলো এদের থেকে আমার কি শিক্ষা, কেন আমি এদেরকে ফলো করব, কথা কি বুঝতে পারছেন ভাই? আমার কি কোনো লাভ আছে অনুসরণ করে, এটি আমি বার করব, আর আপনারা মিলাবেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। তোলে খাতুনে জান্নাত মা ফাতেমা, মাসনাদে বিবি ফাতেমার মধ্যে পাইলাম ফাতেমার আদর্শ হলো কেমন, দুনিয়ার মানুষ হই না যারে। 17 নম্বর হাদিসের আসিয়াতে পাইলাম, একদিন নূরের নবীর দরবারে আইসা এমনি ভাবে 2টা হাত পাইতা রাখলো। নবী জানে কি জানে না? আমার নবী বললেন, মা গো, ও মা ফাতেমা, কিসের জন্য আইলা গো? কই আলীর দরবারে, আলীর বাড়িতে রুটি বেলতে 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 হাতগুলোর মধ্যে খোসা হয়ে গেছে। তবে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলীর বিরুদ্ধে নালিশ দিতে আসি না গো, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসলাম না গো। কেন আসলাম? আমার সহযোগিতার জন্য একজন গোলাম যদি পাওয়া যায় আমার উপকার হইতো, একজন গোলাম আমার যদি দিতেন আমার সহযোগিতা হইতো। আমার নবী বললেন, মা তোমার গোলাম লাগতো না, তোমার কিছু লাগতো না, আব্বা একটা দোয়া তোমার শিখাইয়া দেই। কই কিসের দোয়া? ফাতেমারে 5 ওয়াক্ত নামাজ পড়া দৈনিক এই দোয়াটা পড়বা। তোমার আব্বা রহমতুল লিল আলামিন কইল দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া এই দোয়াটা পড়বি রে মা, আর কাজ করবি, ক্লান্ত হইবি না। কই তোলে দোয়াটা কি? ফাতেমা শুই না রাত 5 ওয়াক্ত হজরে নামাজ, ফরজ নামাজ পড়া 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বইলা একটা তাসবিহ পড়া মুখে মুলফা দিয়া কাজে যাইবি, ক্লান্ত হইবি না। 1 মাস পরে ফাতেমা আবার হাত পাতলো, কুসকা নাই। নবী বলল, কি গোলাম লাগবো নি? আবার তোমা কই, ইয়া রাসূলুল্লাহ, নূরের নবীর জবানে এত রোগের সেবা, মায়ার নবী গো, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার। এটা যে এত বড় ভরসা দেয় আমার শরীরে, তোরে ফাতেমার এই সততা থেকে আপনার শিকার আছে না নাই? এগুলা ধরিয়ে দেওয়াই বক্তার কাজ, ঠিক কি ভাই? আর আপনারে খাওয়াই দিব না। এবার আপনি বুঝবেন যে আমার হুজুরে কি বুঝাইছে, তাহলে আমারও তো দরকার। কথা বলে না কেন? তাহলে 2 নাম্বার সততা, পোশাকের বাহাদুরি করি না মানুষ আছে না নাই? আহলে বায়াতের সততা কি? 2 নাম্বার সততা ছিল ইত্তাকুল্লাহ, খোদা বিরু, খোদা বিরু। আল্লাহর নবী একদিন ফাতেমার হুজরাতে আইলো। ভাই মূল মূল কথাগুলো বলে অসুবিধা হইব, মূল মূল কথাগুলো শুধু বলে দেই। আয়েশা দেখলো কান্দে, তো কান্দার লোক যদি হঠাৎ করে আমি মুছে তো বোঝা যায় না। আমার নবী বললেন, মা চোখের পানি ভালো কাঁদছ? ফাতেমা কই, না না কান্দি না। আমার নবী বললেন, মারে হাঁ করে ফাতেমা, হাঁ করো। ফাতেমা হাঁ করলেন। আমার নবী থুতু মাইরা দিছে। থুতু মেরে মুখে দইরা কয়, ফাতেমা রে, 1 দিন না 2 দিন না 1 সপ্তাহ না খায়া থাকবি, তোর ক্ষুধার জ্বালা লাগতো না গো।
সমাজে একবেলা স্বামী রুজি বালে থাকলে বউটা ভালো, 1 মাস রুজি না থাকলে স্ত্রীর মুখ বেজার। বিদেশে আমার ভাই যায়, টাকা পাঠাইলে স্বামী ভালো রে, ঠিক না বেঠে? কোন কারণে খবর পাইলো স্বামী অ্যাক্সিডেন্ট করছে, কিবা স্বামীটার ক্যান্সার ধরা খাইছে। বাড়িতে আসার আগে ওই মহিলার চলন বাঁকা। কথা বলে না কেন? টাকা দিয়েও তো শান্তি পাই না, লাখ টাকা দিয়েও পুরুষরা তার ঘরে শান্তি মিলাতে পারে না। এই জন্য তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করলে শান্তি পাওয়া যায়, ঠিক না বেঠে? তাহলে এখানে প্রমাণ কি একটু খেয়াল করবেন বাবা। প্রমাণ হলো হযরতে ওমর ফারুক, অর্ধজাহানের বাদশা। বাবা কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি মূল কথাগুলো বলে শিক্ষিত লোক থাকলে বুঝবেন, বা হাল্লা দাওয়াত দিয়ে অসুবিধা নাই। আমার কথাগুলো একটু খেয়াল করা অনুরোধ করছি, যে ছেলেটা কি বুঝাইতে চাইছে আমাকে। ইয়ামানের একটা রাজ্য ছিল জাজলা, কথা বলতে এমনি কষ্ট হয় আবার। আর একটা রাজ্য ছিল কাসলা। জাজলা এবং কাসলা এরা বড় জমিদার। ওমরের গভর্নর ছিল। খেয়াল করেন, প্রতি বছর ঈদ উপলক্ষে কাপড় কিনে একটা ঝামেলা বাজায় গো। এই কয় আমার কাপড়টা দামি, এ বলে আমারটা দামি। এবার দুইজনে যদি কয় দামি গো, তাহলে দামের 1 নাম্বার হবে কোনটা? জিহাদের ঘোষণা, আমার বিরুদ্ধে যে যাইব তার বিরুদ্ধে জিহাদ করলাম। এখন 2 গোত্রে যদি জিহাদ লাগায় ভালো হইব কোনটা? গভর্নর বলে বাংলা মারামারি তোমরা বন্ধ করো। একটা প্রস্তাব দিলাম, কই কি? খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর কলিজা হযরত ওমরকে চিনুনি গো? ইনার উপাধি হলো আল ফারুক, সত্য মিথ্যার যাচাই করেনেওয়ালা। চলো না আমরা একটু অর্ধজাহানের বাদশার বাড়িতে যাই, আর বাদশার বাড়িতে যাইয়া বিচারটা জায়ের করব। ওমর ফারুক যেইটার 1 নাম্বার বলে তোমরা মানবানি গো। আল্লাহু আকবার। বুঝছেন? সব চলে গেলে আজ থেকে 8 বছর আগে আমি ওনার কাছে মাদ্রাসার সামনে আবেদন করছিলাম, আমাকে কিছু সময় দেন। রাফায়েত সাক্ষী ওনার কাছে বুঝছেন, বলাটা অন্য কারণে আপনাকে এটা বলতে পারবো না। আমি সব বক্তব্য হয়েছে, ওয়াজ নাই, কথা বুঝছেন? আর আপনার ছেলে, আপনার জেলার ছেলেকে প্রত্যেকদিন ভিডিও ওয়াজ করে, কারণ কি বুঝেন? কিছু একটাই শরীর, একটা শরীর। চাঁদপুরে 2021 থেকে শুরু করে 2026 এখনো 1 নাম্বার পজিশনে সবচেয়ে বেশি প্রোগ্রাম করে এই ছেলেরা, কথা বুঝছেন? আমি দোয়া পাওয়ার হক আছে আপনাদের কাছে, আপনারা আমার থেকে দোয়া পাওয়ার হক আছে। টেকনাফ থেকে তেতুলে শুধু একটা ছেলে ঘুরে। যুবক ভাই ঠিক আছে কথা, খেয়াল রাখো। আমরা স্যাক্রিফাইস করে জীবনটা চালাইছি, মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ অহংকার থেকে মাফ করুক, বলুন আমিন। এই জন্য আমি বারবার ওনার দিকে তাকাই, বারবার। উনি আর অনেক সাবলীল ছিল, আর ইয়াং ছিলেন। ওনাকে এসে বলছে আমাকে একটু সময় দিয়ে আমি একটু কথা বলবো। তখন একটা ঈদগাহের মতো ছিল, ছোট্ট একটা প্যান্ডেল হইতো, হ্যাঁ, মাজারটা এদিকে ছিল, ওইদিকে মনে হইতো। তো উনি আমাকে 15 মিনিট সময় দিচ্ছে, মনে আছে? উনি আমাকে 500 টাকা হাতিয়ে দিচ্ছে, ভাত খেতে পারি না। পরের বছর আমাকে কে জানি দাওয়াত করছে, ঠিক নেই? আমি সেই ছেলে। আজকে আমার এখানে দোয়া করার সুযোগ আমার ভাই থাকবে। আমি যেখানে বসে আছি প্রত্যেকটা লোকের চেহারাতে আমার বিশাল স্মৃতি কাজ করতেছে। আপনারা আমার যে আজকে কি চুনে দিকে গলা বসে আছে না, তাহলে কেন বসে আছেন? আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাদেরকে দেখতেছেন কেন? আমাদের পরিবারের আরেকটা মিলন হচ্ছে এখন, কথা বলো ঠিক না বেটে? এগুলা খেয়াল রাখবেন। তো কেন বলছি ওমর ফারুকের দরবার অর্ধজাহানের বাদশা? খেয়াল করেন, এরা বলতেছে তো ভালোই তো, ওমর ফারুকের কাছে গেলে বাচ্চাগুলোর থামান,
আমি কসম করে বলি আজকে কথাটা আপনার কাজে লাগবে। 2 নম্বর অপশন আমি আছি কি ইত্তাকুল্লাহ, এই কথার ভিতরে আমি আছি। আহলে বায়াতের মহান মুহাব্বত গুলা কি বাবা একটু খেয়াল করেন, কাজে লাগবে। ভাই এরা দুইজন রাজি হয়ে গেছে, ঠিক আছে মারামারি বন্ধ তো ল ল। ওমর ফারুক যে এটারে 1 নাম্বার কয় এরা মানবো, এই চুক্তিতে গেছে। এবার সবাই মনোযোগটা দিয়েন। গভর্নরের কাছে সাইন স্বাক্ষর হয়ে গেল। গভর্নরের কাছে সাইন স্বাক্ষর হওয়ার পরে মদিনা রোজার সামনে ঢুকছে গো। হাতের বামে দেখছে একটা পাগল গরিব, সেরা পাঞ্জাবি আর সেরা টুবি সেরা লুঙ্গি পইরা, মাথার নিচে ইট দিয়া এ ঘুমিয়ে রইল। জমিদারের ছেলেরা কয় পাগল ছাগল ঘুমানোর আর জায়গা কি পায় না। আরেকজনে বলে আমরা এত কথা কইয়া লাভ কি, যেই কাজে এলাম আমরা ওই কাজে যাই। এবার যুবক দুইটার ভিতরে চিন্তা, অর্ধজাহানের বাদশার অন্দর মহলটা জানি কেমন, অর্ধজাহানের বাদশার রাজ্যটা জানি কেমন হবে, কেমন জানি সিংহাসনটা হবে, কেমন জানি মুকুট পরবে, কেমন জানি ওনার খেপ থাকবে। এরা সবাই এই চিন্তাই হলো। সামনে পাইল জিন্নুরাইন উসমান রে গো, ডাক দিল আল্লাহর নবীর সাহাবে, আমরা আইলাম আপনার কাছে। এরা দুইজন বড় মারামারি করলো। এরা বলল গো কার পোশাকটা দামি, এরা যাচাই করতে গিয়ে মারামারি লাগাইছে। আমি বললাম তোরা মারামারি করবি না, তোরা চলো না উমরের দরবারে যাই, উমর যেটার 1 নাম্বার বলবো। আরে এত কাহিনী বলে কারবালা আওয়াজ করতাম। রক্তাক্তর চাইতে সততাটা মুহাব্বতে বেশি না। আমি কারবালা ওয়াজ করতাম, আপনি কানবেন, কিন্তু আমি চাচ্ছি ওদের চরিত্র থেকে আপনাকে কিছু তুলে ধরতে। আগে আহলে বাইত কি চিনেন? আমি তো আহলে বাইত কি চিনি না ভাই। কারবালা ওয়াজ শুনে আমার কি লাভ হইব? আপনারা যেটা বলে এটাই কাশেমের মাসে এমনে এমনে জবাই হইছে, এমনে জবাই হইছে, আমরা এটি পারি না। আমরা পারি কি জানেন? আহলে বাইত কি চিনাতে। তো হুসাইনকে আগে চিনো তুমি, ফাতেমাকে আগে চিনো তুমি, তখন তোমার কারবালা প্রত্যেকটা ওয়াজ তোমার কাজে লাগবে। কথা বলে ঠিক না বেটে? আপনারা যদি করতে হিন্দে দেন গিয়া আল্লাহ কবুল করো, সকল বলুন আমিন। তোরা যাক আমি আস্তে কথা কাটকে যাই। শুধু আহলে বায়াতের 60টা সততা, এই সততাগুলো তুললে আপনি বুঝতেন যে মূল প্রেমগুলো কোথায় ছিল আর যুদ্ধগুলা কোন কারণে বাঁচছে। বেকে খালি কারবালা ওয়াজ করি, কিন্তু কি কারণে কারবালাটার যুদ্ধটা হয়েছে এটা কেউ ওয়াজ করি না। কোথায় থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে সংঘর্ষ শুরু হয়েছে এদিকে ওয়াজ করি না। এবং জয়নুল আবদিনের পর থেকে ইমাম জাফর সাদেক পর্যন্ত কি হয়েছে, কেমনে ইয়াজিদে হত্যা হয়েছে এটি ওয়াজ কেউ করি না। কথা বলে ঠিক না বেটে? আজকে সময় পাইছি, একজন লোক থাকলে চাইছে কথাটা চালিয়ে যায়, পরে বুঝতেন যে কোথায় হাকিকত লুকানো ছিল। এরপরে আপনার কারবালা ওয়াজ 1 সেকেন্ড করা লাগবে না, অটোমেটিক আপনি জবাইয়ের ইতিহাস আপনার চোখে ভাসবে। কথাই বুঝতে পারছেন? আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। এবার উসমান জিন্নুরাইন বলেন তোমরা কি দেখো না? কই না। উমরকে দেখো না? কই না। আরে কি কর, আমরা এসে বিচার দিতে উমরের কাছে, পোশাক কাটটা দামি। কথা কি বুঝতে পারছেন? আর উসমান বলে তোমরা কি দেখো না উমরকে? কই না। তোমরা যখন আসছো রোজার আশেপাশে কাউকে দেখছো? কহ একজন পাগল দেখলাম। সুবহানাল্লাহ। দিলের শান্তি সব মিটে না রে পাগলা, শান্তি মিলে দেখলে মদিনা রে মদিনা, শান্তির জায়গা মদিনা। ও তোরা কে আমার দিবি খবর, আমার কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অহরহ জ্বলছে আগুন
জল দিলে নিবে না গো নবী, জল দিলে নিবে না। ওই আমি মিলাদ কিয়াম করলে নবী গো, আমি দুরুদ সালাম করলে নবী গো, আমি পাইমু নে সান্ত্বনা, আমার আর মনে মা আর মনে মা। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। উসমান বলে ইয়া মনের পাগল। দেখো না, কয় না, রোজার পাশে কি দেখলাম? পাগল দেখলাম শুয়ে রইছে, ছেঁড়া পাঞ্জাবি গো, ছেঁড়া টুপি, ছেঁড়া লুঙ্গি। উসমান বলেন এটা আর কেউ না রে, অদ্দ জাহানের বাদশা ওমর ফারুক ঘুমিয়ে রইছে। যা 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 পিছার দে। এরা আইছে কার পোশাক দামি। এখন একজন আরেকজনের মুখের দিকে তাকায় কয়, উসমান আমাকে ফাইল দেন, দেন ফাইল দেন। আমরা বিচার পাই গেছি আলহামদুলিল্লাহ, ফাইল দেন। কি বুঝেন? তোমরা তো এখন উমরের কাছে যাও না, আল্লাহ তো হয় কথাটা আর উমর পর্যন্ত নিয়েন না। আমরা ন্যায্য বিচার পাইছি, উমর পর্যন্ত আর কথাটা নিয়েন না। আল্লাহর নবীর কলেজার টুকরা অদ্দু জাহানের বাদশা যদি ছেঁড়া পাঞ্জাবি, ছেঁড়া লুঙ্গি পয়রা ঘুমায়, আমরা এসে কার পাঞ্জাবিটা দামি বিচার জন্য। আমরা বই জ্বালাইছি পোশাকে আসল সৌন্দর্য নয় গো, আসল সৌন্দর্য হলো ভালোবাসায় রে, আসল সৌন্দর্য হলো ইত্তাকুল্লাহ। ঠিক না বেটা? 3 নাম্বার অপশন মানবতা। কি কি? মানবতা। এবার আপনারা তো চান নাই কথাগুলো বলতে, আহলে বাইতরে চিনাইলেই বুঝতেন কারবালাকে। আমি এখন কারবালা থেকে একটু গিয়ে বিদায় গ্রহণ করব। যে যেটা খায় ওটাই তো খাবার লাগে, ভালো কথার সমাজ নাই বন্ধুরে। ওই ফাতেমাতুজ জাহরা মা বোনদের আইডল। আমি চাইছিলাম এই ফাইনে ফাইনে কথাগুলো সবাই বুঝে দেওয়ার জন্য, যে যুবক তোমার এই বয়স, তোমার জন্য হোসাইন কেন মডেল, মা তোমার জন্য মা ফাতেমা কেন মডেল, কেন তোমার মানতে হবে ফাতেমাকে? কারণ নিঃস্বার্থভাবে বাবার গুনাহগার উম্মতের লাইগা 2টা সন্তানরে বিলাইয়া দিছে রে। ঠিক না বেটা? ওই ফাতেমার যাই কারবালার দিকে, ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নীরব থাকবেন। কেন বললাম বাবা? একটা বান্ধবী শরহে মাসনাদে বিবি ফাতেমা, খেয়াল করে এখান থেকে কথাটা বার করব, বুদ্ধি থাকলে 20 মিনিটে পুরা কারবালা ওয়াজ শেষ হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 20 মিনিটে পুরা কারবালা ওয়াজ বুঝাবো আপনাকে। চ্যালেঞ্জ, আপনি বুঝবেন। কয় মিনিট? তখন বলবেন ফোলা কি বুঝতে আইছে, এখানে কি কইতে গেছে? বলি আল্লাহ সাক্ষী 20 মিনিট লাগবে। সবাই মোহাম্মতে বলি আল্লাহু আকবার। ফাতেমার ইন্তেকাল শুরু, কথাটা ধরে ধরবেন। ফাতেমার ইন্তেকালের আগে একজন বান্ধবী সুফিয়া ফাতেমারে বলল, আপনার কাছে আমার একটা আবদার, আমার একটা ওসিয়ত করে যাবেন। খেয়াল করবেন, কি করবেন? ওসিয়ত করে যাবেন। ওসিয়তটা কি? দুনিয়ার মানুষ রে। ফাতেমা বললেন, বান্ধবী তোরে আমি কি ওসিয়ত করতাম রে বান্ধবী? বান্ধবী মনে রাখিস, একটা ওসিয়ত তোরে কইরা যাই, তোমার বাড়ির সামনে দিয়ে যদি কোনোদিন আসামি যাইতে দেখো, যদি দেখো কোনোদিন কারো ঘরে
বাইন্দা লইয়া গেছে, লেগাম বাইন্দা নিছে। এরকম কোন আসামি যদি দেখবি, ওই আসামিদেরকে একটু মেহমানদারি করাইবি। এটাই হলো তোর প্রতি ওসিয়ত। আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন কারবালার ময়দানে যায়। বন্ধু, ইরাক পর্যন্ত খেয়াল করবেন, ইরাক পর্যন্ত যখন কারবালার ময়দানে যাওয়ার উদ্দেশ্য ঢুকে গেলেন, সবাই বলুন কারবালার ময়দানে সর্বপ্রথম হুসাইনের পক্ষে শহীদ সাহাবীর নাম কি জানেন কেউ? হ্যাঁ, বলে এত বছর মাহফিল করে কি লাভ হইল? লাভ শুধু বক্তাদের হইল বান্ডিল। ঠিক না বেঠে বাবা? কথা ঠিক আছে আমার? আমি আপনাকে শুধু, আমি নিজে কথা বলবো, আমি আপনাকে প্রশ্ন করি আর একটু অ্যালার্টের জন্য, রাগ হই না, বেয়াদবি নিয়েন না। ইসলামে হুসাইনের পক্ষে সর্বপ্রথম শহীদ হযরতে হুদ। এই হুদ কোন হুসাইনের পক্ষে আসে না। কারবালার দিকে যখন হুসাইনে যাচ্ছে গো, ইবনে উমর হুদকে 500 জনের কাফেলা দিয়া পাঠাইছে, যা লোকটি ভক্তি কইরা হুসাইনে কারবালা পর্যন্ত আনাই তোমার দায়িত্ব। হযরতে হুদ যাইতে 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 হুসাইন পর্যন্ত গেলেন। প্রচন্ড গরমে হুদের মাথার চান্দি গরম হয়ে গেছে। বিপক্ষ যাওয়ার আগে ডাক দিছে, হুসাইন আপনার তাবুতে কি কোনো কতুর পানি আসেনি? একটু সহযোগিতা করা যাবেনি? হুসাইন কোষ থেকে পানি খুইলাম, হুদের পানি খাওয়াইছে, তার মাথার ভিতরে পানি ঢেলে দিলেন। দু নয়নের পানি ছাইরা হুদ কয়, হাই রে, গতকালকে আমাদের মিটিং হয়েছে, হুসাইন রে সলে বলে কৌশলে ফুরাতের নদীর তীরে নিলে প্রথম পানি বন্ধ করা হবে। এই গো হুসাইন দে আমার প্রাণ ধরে পানি খাওয়াইছে, কালকে হুসাইনের গতি কি হইব? টাইমের দিকে খেয়াল করে কথাটা বলি বন্ধুরে। এবার হুদ হুসাইনের সাথে নামাজ জামাতের শহীদ আদায় করে সালাম ফিরাইছে, লাভ দিয়া কে, হুসাইন রে আইসি তোমার সলে বলে কৌশলে কারবালায় নামার জন্য, কিন্তু নবীর প্রেমের কাছে হয়ে গেলাম। হুসাইন আপনি যেই পথে আসছেন এখনো সময় আছে, মদিনায় যা, এদের ষড়যন্ত্র ভালো না গো। আল্লাহু আকবার। এবার হুদে গেলেন তাদের যুদ্ধ করতে। তোমরা কার সাথে যুদ্ধ করতে আসছো? ইবনে উমর কে পাগল হয়েছে নি? কয় আমি পাগল হয়ে গেছি। ওই কেন? হুসাইনের প্রেমে পাগল হয়ে গেছে। শহীদ হলো বলুন 2 নাম্বার শহীদ কে কারবালায়? 2 নাম্বার ওয়াজ যে শুনছেন আরো বছর, 2 নাম্বার শহীদ কে? এ হুসাইনের সাথে আসে না। একজন ব্যবসায়ী হযরত সাইদ ইবনে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মাগো, এবার 3 দিন বাবা কষ্ট হচ্ছে আপনাদের? বাবা সমস্যা হচ্ছে কি? মুরব্বী সমস্যা হচ্ছে নাকি? আমি শুধু মূল মূল কথাগুলো তুলে ধরছি আপনাকে বাবা। এই হিস্টোরিক্যাল ওয়াজ করে আপনাকে ঠকানো হয়, ঠিক কি ভাই? মূল প্রেমগুলো বলে দিয়ে আমল করবেন আপনি, তখন বুঝবেন যে এই ছেলেটা এনতে 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 কথাগুলো কি বুঝে গেছে আমাকে। যখন 8ম দিন হয়ে এলো, এই ফুরাতের তীরে আস্তে করে বাড়িতে আসার পথে দেখলেন চান্দির তাঁবুর ভিতরে কারো মুখ দেখা যায়, সুন্দর চেহারা। হুসাইন কান্দে আলী আসগরের মায়ায়। দেখলেন হুসাইন না রে, এরা ভিতরে যাইতে দেয় না। ডাক দিলেন, 8 দিন হলো 1 ফোঁটা পানিও তারা খায় না। কে তারা? রহমতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন। এই ব্যবসায়ী একবার ফুরাত নদীর তীরে চায়, আরেকবার শহর বানুদের তাঁবুর দিকে তাকায়।
আমার উপরে তাকায় আল্লাহ কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান ভাইয়া রে কারবালায় সবে নামের মুসলমান ঠিক না বেটা কারবালায় সবে নামের মুসলমান আল্লাহ পোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি পোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি ও বাইরে তুমি পানি চাইলে মারলো তীরের বান ভাইয়া রে কারবালায় সবে নামের মুসলমান আল্লাহ কারবালার ময়দানে দেখি কারবালার ময়দানে দেখি বেঈমান আর বেঈমান ভাইয়া রে কারবালায় সবে নামের মুসলমান কারবালায় সবে আল্লাহ সর্বপ্রথম শাইনি রঞ্জন সৃষ্টি করলেন পাকে পাঞ্জাতন ঠিক না বেটে আল্লাহ সর্বপ্রথম শাইনি রঞ্জন সৃষ্টি করলেন পাকে পাঞ্জাতন ও বাইরে যারে খাতিলে সিজিল জাহান ভাইয়া রে কারবালা সবে নামের আল্লাহ কারবালার ময়দানে দেখি বেঈমান আর জবান খুলে বলি আল্লাহু আকবার অদম পাগল কেঁদে বলে কারবালার দুঃখ শুনিলে অদম পাগল কেঁদে বলে কারবালার দুঃখ শুনিলে কি দুঃখ শুনবেন সময়ের প্রতি লক্ষ্য রেখে কথাটা বলে যাই বাবা অষ্টম তুমি সহিহ ইবনে ওয়াহাব করবি পরিস্থিতি দেখা দৌড়াইয়া বাড়িতে গেলেন 1 মাস হলো মাত্র বিয়ে হইল কয় মাস 1 মাস হলো বিয়ে হইল ডাক দিছে মা ও মা মা কয়া ডাক দিছে একটা কুদাল হাতের মধ্যে লইছে নিজের একটা পানির কূপ ছিল গো পাইরায়া কূপটারে ভাঙা শুরু করলো স্ত্রীকে পাগল হইছে নাকি কূপ বন্ধ ভেঙে গেলে পানি খাইব কেমনে মা আয়েশা কয় ও হাবিব নে গোলামি রে পায়ে কূপের পানি ভাঙলে আমরা পানি খাইব কেমনে ডাক দিছে মা গো যার কাছে দু জাহান ধরা গো ইনি হলেন রহমতুল লিল আলামিন ওই নবীর নাতি গো আমার বাড়ির গাড়ার আগে 8 দিন পানি খায় না তোমরা কেমনে পানি খাইছো মা নবীর নাতি পানি খায় না গো তোমরা কেমনে পানি খাইছো মা আমার নবী যদি জিগায় ও হাবিল কলবি রে হুসাইনের জিহ্বা শুকিয়ে গেছে তোরা কেমনে পানি খাইলি মা আমার একটা খোঁটা দাও একটু ফাঁকি লইয়া যায় স্ত্রী বলে আমিও যাব মা বলছেন ওই জায়গায় হুসাইনের পক্ষ নেওয়াই মানে শহীদ ঠিক না বেঠে ওহাব ইবনে করবি ঘর বয়ে পায় না মা স্ত্রী আর ছেলে সহ রওনা দিলেন ডাক দে সামনে যাইস কই যাস পাগল হয়ে গেছুনি
হুসাইনের তাবুর দিকে পানি নেওয়া যাবে না, ইবনে ওমরের নির্দেশ। কারণ কি রে, ওই আগের পূর্বে ঝামেলা, সেই দিকে যাই ওঠেও না। ও হাবিবনে কলবি কয় মানতাম না, জীবনের এক ফোঁটা মনে রাখ পাগলারা, লাউলা কালামা খালাকতুল আফলা, যেই নবী সৃষ্টি না হইলে ফোরাতের পানি হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে কারবালার ময়দান হইতো না, যেই নবী সৃষ্টি না হইলে তোরা বেঈমানরা হইতি না। ওই নবীর কলিজার টুকরা জান্নাতের সরদার হুসাইনের জবানে এক ফোঁটা রক্ত থাকতে পানি লইয়া যায় আমরে, বাদা মানতাম না রে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এ কত শেষ করে দেই। ওয়াহাব ইবনে কালাবিরে কল্লাটা আলাদা করে ওই যে মার পায়ের কাছে ফলাইছে, মাকে ভয় দেখাইছে। ওয়াহাব ইবনে কালাবির মাথাটা এইভাবে উঠাইছে, মা দুই চোখে দুইটা চুমু দিয়া কয়, আবার তাদেরকে ফলাইয়া দিছে। হুসাইনের পক্ষের লোকদের কলিজাটাই আমি ভয় পাই না আমার ফুতেরে, কল্লা বলে আমার সাহেব দ্বারা দিয়ে তোরা কি বুঝাইতে চাইলি? না না, আরো টুকরে টুকরে করবি আমার ফুতেরে, হুসাইনের সঙ্গ ছাড়ব না। শেষ কারবালায়, শেষ এই জায়গায় 10তম দিনের আগে একটা মাত্র খুতবা দিলেন। এই ওয়াজগুলো করতে চায় না, ছোট্ট একটা মেসেজ দিলেন, কৌটার আলো নিবায়া সর্বপ্রথম হুসাইন সূরা ফাতিহার তেলাওয়াত, হিস্টোরিক্যাল ওয়াজ নয়, সূরা ফাতিহার তেলাওয়াত করে বললেন। 1 নাম্বার কথা নিজের পরিবারকে বললেন, আমার সাথে দ্বন্দ্ব তোমরা ভাগো, এই জায়গায় ফেল ভাগলো না কেউ। 2 নাম্বার ভাষণ সবার সামনে, তোদের সামনে শত্রুতা কি জানুনি, আমি মদের বিপক্ষে, তোরা মদের পক্ষে, ইসলাম তোদেরটাও আমাদেরটাও। এই জন্য টুপিওয়ালা দেখলে হতা যাইতো না, ঠিক না বেটা? সাবেককে আলোচনা চাইলো, কে বসলো না কারবালায়। 3 নাম্বার পয়েন্ট, কারবালার ময়দানে একটা চুক্তি হয়েছিল, আপনারা জানেন কি জানি না। আপনারা যারা ইসলামের ইতিহাস পড়লেন, দরবের একটা চুক্তি হয়, যদি 2 দলের সমান সমান সংখ্যা হয় তখন আর চুক্তি লাগে না, যে যেমনে পারে যুদ্ধ করবে। যদি কোনো একটা দলে গো যুদ্ধের জিহাদের লোক কম হয় তখন একটা রফা করা হয়। কোন কোন কৌশলে, যেমন বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম, এই জন্য কি করলো, 2 জন 2 জন 60 জন 60 জন, ঠিক নেই, 8 জন এইভাবে লাগাইলো। কারবালার ময়দানে একটা ঢিল হলো, কি তীর মারা যাবে না আর তরবারি বল্লম মারা যাবে না, কারণ এরা তো লোক সংখ্যায় কম, তীর মারা যাবে না, বল্লম মারা যাবে না গো, শুধু হাতে জিহাদ চলবে, হাতে যুদ্ধ চলবে। কিন্তু জানেনি সর্বপ্রথম তারা গাদ্দারি করলো, ইমাম আলী আসগরের কলিজাটা তীর দিয়া তারা যাত্রা বানিয়ে দিছে। তারা প্রথম গাদ্দারি করলো। 2 নাম্বার গাদ্দারি, ইমাম আলী আকবরের কলিজাটা চোখ চারে উঠে দিছে তীরের মাথায়। ইমাম কাসেমকে তারা মারলো, তাও দেখলো বল্লমের মাথায়। এই জন্য যারা এজিদের পক্ষ নিছো শুইনা রাখো, আমরা টুপি দেখলে, আমরা ভাগরি দেখলে সব মুসলমান মানি না রে। কারণ কি, কারবালার ময়দানে ইমাম হুসাইন নামাজ পড়ছে, তাদের তাবুত নামাজ হইছিল রে, একামত হইছিল রে। ওরে বন্ধু, কারবালার ময়দানে পুরাতের কিনার থেকে ওইটা হুসাইনের ঘাড়ে ভরা দিছে কারে, তাদের মাথায় টুপি ছিল রে। ইমাম হুসাইন কয়, আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 72টা তীরের আঘাতে ক্ষত বিক্ষত নবীর কলিজার টুকরা সর্বপ্রথম আবদার করছিল, আমার চেহারাটা ধাক্কা দিয়ে চাপ দিয়ে বালুর তলে ঢুকে লইছে। ইমাম হুসাইন কয়, আরে সীমার আমার মাথাটা জমিনের থেকে উঠাইয়া দে, আমার মাথাটা আমার নানার সোনার মদিনার দিকে ফিরাইয়া দে।
আমার মাথাটা আমার নানার দিকে ফিরে এলো। ইমাম হুসাইন বিনা আবদারটা করছিল, তারা মানে না। 2 নাম্বার আমার নামাজের সুযোগ দে। হুসাইন নামাজের মধ্যে দাঁড়ায়। কেন আমরা হুসাইনকে ভালোবাসি? ইমাম হুসাইন 2 রাকাত নামাজ শেষ হতে না হতে তারা তরবারি চলে আসছে। যখন কণ্ঠ পর্যন্ত তরবারি চলে আসছে, এখানে অনেক ইতিহাস, আমি এত দিকে যেতে পারবো না। শহীদ করছে, কথা বুঝছেন? উপর দিয়ে তারা কাটা শুরু করলো। পোস্টার লাগতেই একটা শব্দ হলো। যারা রণাঙ্গনে নূর নবীজির শানে, আমার ওস্তাদ জসিমউদ্দিন মুজাহিদি হুজুর ছোট্ট একটা হিংস করে গেছে। রক্তে লালে কারবালা আব্দুল হক মুহাদ্দিসদের বাংলা অনুবাদ হইছে। এখানে দেখলাম বন্ধুরে, নবীর সাহাবীদের থেকে বর্ণনা, সর্বপ্রথম হুসাইন এটাই বলল, না না, আমার এক একটা ফোঁটা রক্তের বিনিময় তোমার উম্মত যদি জান্নাতে যায়, আমার আর কোনো দুঃখ নাই। কি মনে করছেন কথাটা? না না, খেয়াল করেন, আমি একেবারে শর্ট করে দিছি কথাটা। কারবালাতে আইসা ইমাম হুসাইনের ভাষণ, এরপরে কারবালা শুরু। আর কি মাঝখানে হিস্ট্রি করা লাগে? কি হয়েছে না সেগুলো জানে না মানুষ, জানে। তাহলে আমি মূল কথাটা বললাম, নামাজ আর জবাইয়ের ক্ষেত্রে এখানে একটা ইমানের মাসালা আছে। এবার আপনি বলেন শরীয়তের মাসালা, রক্তক্ষরণ যদি কারো হয় তার নামাজের মাসালা থাকে না, ঠিক না বেটে? রক্তক্ষরণ হইলে রোজার মাসালা থাকে না, সে চাইলে রোজা ভাঙতে পারে। আবার যদি রক্তক্ষরণ হয় তাহলে নামাজের মাসালা থাকে না, কারণ ওযুই থাকে না। কথা বলে কেন? তাহলে হুসাইন রে, 72টা তীরের ক্ষত বিক্ষত আঘাত লইয়া তুমি কিল্লে শক্ত হয়ে দাঁড়াইয়া নিয়ত বানছো। এই একটা মেসেজ দেওয়ার জন্য এতক্ষণ আমি কথাটা করেছি। কারবালা ওয়াজটাই জানা, কথা কি বুঝতে পারছেন? হুসাইন রে, তুমি না জানো আমার নবী বলল, আল্লাহুম্মা উকতুল হুসাইনা সাবরা ওয়া আজরা। গুনাহগার উম্মতের জন্য তোমারে বিলিয়ে দিছে। ও হুসাইন, তোরে নামাজে দাঁড়াইছো কেন? কয় নামাজে দাঁড়াইছি একমাত্র মুনাফিক চিনানোর জন্য। এই কথা বলে না কেন? কয় কিসের মুনাফিক? কয় ও দুনিয়ার মানুষ, আমি কে? কয় নানার নবীর কলিজার টুকরা হুসাইন। আমার মাথায় টুবিনি রে? কয় হ। আমার তাবুতে নামাজ হয়নি রে? কয় হ। কালিমা হয়নি রে? কয় হয়। এরে কোরআন তেলাওয়াত হয়নি রে? কয় হয়। কয় এবার তাকায়া দেখো ফোরাতের ওই পারে এরা কারা রে? কয় টুবিওয়ালাই তো দেখা যায়, নামাজ তো করে রে। এরা তো দেখলাম কোমে সোয়া করে, কোরআন তেলাওয়াত করে, আবার বলে সীমার রে আসরের নামাজের সময় যায়, তাড়াতাড়ি জবাই কইরা দে। এরা নামাজের তাগিদ দেয় রে, আওলাদের রাসূলের গলার ভিতরে আবার ছুরি চালায় রে। ইমাম হুসাইন কয় 2টা রাকাত নামাজ পড়া নানার উম্মতের নামাজি চিনে গেছি। কোনটা হুসাইনি নামাজ আর কোনটা ইয়াজিদি নামাজ? নামাজ তিনবি আর নানার উম্মতের অনুসরণ কইরা কইরা আল্লাহর জান্নাতে যাইবি। হাত তুলে বল আল্লাহু আকবার। কি বুঝলেন? নামাজে এই জন্য দাঁড়াইলাম, তারও কোরআন তেলাওয়াত বলো, হুসাইনের ঘরও কোরআন তেলাওয়াত বলো। কথা বুঝছেন? তাহলে এই ফিতনার বাজারে
তুই কাকে অনুসরণ করবি? তাকে তো পোশাক আরো সুন্দর, মেসোয়াক আরো সুন্দর। কথা বলে ঠিক না বেঠে? এখন কেমনি চিনবি? চিনবি এটাই, হুসাইন দিয়া, হুসাইন দিয়া আহলে বায়াত দিয়া। কথা বলো ঠিক না বেঠে? এবার বলুন, কারবালার ময়দানে 10 তারিখে ইমাম হুসাইনের শের মোবারক আলাদা করা হয়েছে। সাহাবী থেকে, তাবিঈ থেকে বর্ণনা পাইলাম, কামরা হুসাইনের চেহারা মোবারক, শের মোবারক বল্লভের মাথায় গাঁথলো। তাহলে এটা কি সত্যকে ভঙ্গ করা হয় নাই? হয় নাই? কথা কি বুঝছেন আপনারা? কারবালায় প্রথম সত্যই ছিল, বল্লম ব্যবহার করা যাবে না। এবার বলুন আপনারা কি হিসাবে কারবালা ওয়াজ শুনছেন? খোদার কসম, একটু যদি বুঝেন কথার ভিতরে সংস্কার থাকবে, অনেক পরিবর্তন থাকবে। এবার এই বল্লমে রাখা দিল হুসাইনের শের মুবারক। তাবিঈর বর্ণনা আমরা দেখছি, উনি হাফেজ ছিলেন। উনি বলেন হুসাইনের ঠোঁটগুলো বিড়বিড় বিড়বিড় করতেছে। আমি ঠোঁটের সাথে আল্লাহ কোরআনের আয়াতের সাথে মিলাইয়া দেখি, আমার হুসাইন সূরা কাহফ থেকে 42, 43, 34 নাম্বার, 34, 42, 43 তিনটা আয়াত হুসাইন বারবার বারবার তেলাওয়াত করে প্রমাণ করেছে আয়াতে। আল্লাহ ওই দিন আসহাবে কাহফের 7 জন যুবকের সাথে যেই ব্যবহার করা হয়েছে, আমার সাথে তার চাইতে আরো বেশি খারাপ ব্যবহার করা হয়েছে। সূরা কাহফ তেলাওয়াত করে হুসাইন বুঝাইছে, আসহাবে কাহফের চাইতে বেশি আমার পরিবারকে অত্যাচার করা হয়েছে। আমার পরিবারের সাথে বারবার সূরা কাহফ তেলাওয়াত করে হুসাইন বুঝাইছে, আসহাবে কাহফ থেকে নির্মম অত্যাচার করা হয়েছে আমার পরিবারে। তবে শান্তি এক জায়গায়, নানা উম্মত যেন মুক্তি পায়। সুবহানাল্লাহ। তাহলে এবার কথা আছে বাকি মাত্র একটা, খেয়াল করবেন। কারবালার ময়দানে শহীদকে যেখানে অনেক কথা, হুসাইনের শের মোবারকের সাথে কি আচরণ করা হয়েছে এদিকে গেলাম না। এবার বলো চলো দামেস্কে যাই, ইবনে জিহাদের বাড়িতে, ইবনে জিহাদের বাড়িতে। তাহলে এবার বুঝেন আমার কি আর ফুতিকর লাগছে না? আসুন মিছিল দিয়ে আহলে বায়াতের পরিবার যারা শহর বানু সকিনা মরিয়ম পানছে আস্তে টানা শুরু করছে, তার মানে আসামি রয়ে যাইতেছে। মাথাগুলো এভাবে বল্লমের বাসায় দিলেন। হঠাৎ করে ওই দামেস্কের 3 তলার ছাদ থেকে একজন বুড়ো মহিলা সামনে ব্যারিকেড দিছে, তারা দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহু আকবার, দাঁড়ায় না। যদি তোরা দাঁড়াস 500 স্বর্ণের মোহর দিব। এই সত্যে এই আসামিদের সাথে আমি একটু কথা বলবো। বাইজে কইন সুবহানাল্লাহ। আমরা জানিও আর ওস্তাদ তাইরিও তো যদি হইতো আধা ঘন্টা পরে বারবার এরে মই যায় উড়ে বেঁকে আইয়ে তাবরটা করতেন। হাই হাই জাগা হইল নাই, ঠিক নেই? এখন এই ফ্রেমে কি অল্প, এরপর দেন কথা জমতেছে। খেয়াল করছেন? প্রথম আইসে গলা ভাঙ্গা ছিল না, আর এখন কি স্পষ্ট হয়ে গেছে। এটাই ওলি আল্লাহর খেলা। ভাই কথা কি ক্লিয়ার বুঝা যায়? এখন আরো স্পষ্ট মনে হয় আর কিছু হয় না, গলা আরো করতে পারবো, আরো করতে পারবো। এটাই শান ওলি আল্লাহ। কারণ কত ওষুধ খাইবেন বক্তারা, স্টেজেই গলাকে সুস্থ করে নেয়। কথা বলবেন চিকিৎসা চলবে, কথা বলবেন চিকিৎসা চলবে, আর আপনি কথা বলবেন গলা ভাঙবে। কেন? ওই যে ক্যাম্পাসারি করি আপনার ডানে ভালো করলে না করলে নেই, এমনি করে দিল থেকে তুমি খোদার কাছে চাও, বাপ নাই কুল খায় না ধন ভান্ডার আমার নবীর কাছে। শুধু খাইচ্ছতে আর মুনাফিকের কারণে গরিব হয়ে আছে। কথা বলো ঠিক না বেটে? সৌদি আরবে এই দেখো তাবুতে গুল্লি মারে, ইরানে আঙ্গ দেশে কিছু দালালে জ্বলে। কথা বলে না কেন? আমি ওই দিন কইছিলাম সিলেটে, আরে মক্কা মদিনা যদি না থাকতো সোনার বাংলাদেশ থেকেই তোদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতাম। কথা বলুন ঠিক না বেটা? তোরা মুসলমান হইয়া মুসলমানকে মারার জন্য
আরব দেশে কিভাবে তোরা ঘাঁটি দিতে পারলি? কথা বলে না কেন? ইরানের মার এখন চলে, আর ফিলিস্তিনের অসংখ্য নিরহ বাচ্চার কান্নার আওয়াজ তোমার কানে গেল না? মুনাফিক তুমি, কথা বলো ঠিক না বেটে? তবে সেদিন বেশি দূরে নয়, হযরত ঈসা নবী আসবে, আবার পৃথিবীতে, আবার পৃথিবীর আকাশে কোরআনের আলো জ্বলবে। কথা বলেন ভাই? মুসলমান হারার জাতি নয়, সাময়িক মুনাফিকির কারণে ভুগতেছে। আবার ঈসা নবী আসবে, ওই দিন হোয়াইট হাউসে, জাতিসংঘে, ওই দিন দেখবা শুধু কোরআন আর কোরআনের পতাকা। কথা বলো ঠিক না বেঠে? একজন ঈসা নবীর কাছে তাম পৃথিবীর মুনাফিকরা, বেঈমানরা, আমেরিকারা, পশ্চিমারা পরাজিত হয়ে দামেস্কের থেকে শুরু করে ওই দিন কাজিংটন, চায়নার বেলজিয়াম, রাশিয়ার মস্কো, লন্ডনের গ্রিন টাওয়ারে শুধু দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকার দাও 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 হাত তুলে বলে আল্লাহু আকবার। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হবে ইনশাআল্লাহ। কথা বলো ঠিক না বেটি? এই মহিলা ডাক দিলেন, থামছে, সব প্রান্তে পরিবারের মহিলা। কথা কিন্তু বুঝিয়ে দিছি, টাইম শেষ। কি সমস্যা হচ্ছে নাকি? তোরা একটু দাঁড়াবি, আমি একটু মেহমানদারি করবো। সুবহানাল্লাহ ভাই না? কেন? আজকে 40 বছর অপেক্ষা আছি এই রাস্তা দিয়া, একটু আসামি আসে কিনা। কেন কেন এমনি এরকম 500 দিরাম যেহেতু মাংনাতে ভাইয়াম, একটু খারাইলে অসুবিধা কি? ঠিক নেই ভাই? দাঁড়াইছে, দৌড়াইয়া যাইয়া এক লোটা পানি লইল, আর কিছু ছিড়া গুড় লইল। শহর বানুর সামনে যাইয়া গো পানির গ্লাসটা দিয়া কয়, মা আমি বুড়ো মহিলার পক্ষ থেকে একটু যদি মেহমানদারি গ্রহণ করতেন। সখিনার কাছে গিয়ে অনুরোধ করে, কেউ খায় না। শহর বানু কয়, মা আপনি কে গো, আপনি কে? আজকে 10টা দিন হয়ে গেল গো মা, কারবালার ময়দানে এক ফুটা পানি দেয় না, চোখের সামনে ফুরাত নদীর পানি থই থই দেখা যায়। আমার ছোট সন্তান আলী আসগর কলিজার টুকরা, মা গো ফানি ফানি কইরা শেষে তীর খাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায়। আমার বড় ছেলে ইমাম আলী আকবর কারবালার মাঝপথে আমার হুজরাইয়া কয়, মা শহর বানু গো, কারবালার ময়দান থেকে আইছি গো মা, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি গো মা, মাল্লার দোহাই লাগে মা গো, একটু কি ফানি আলী আকবরের মুখে দিবিনি মা? শহর বানু কয়, আলী আকবর পানি থাকলে তোর 6 মাসের ভাই এইভাবে রক্ত তীর খায়া বিদায় নিত না। তোমার কাছে আমার জিহ্বাটা বার করে দেই, জিহ্বা থেকে কিছু রস পাওয়া যায়নি বাবা। আলী আকবর কয়, আলহামদুলিল্লাহ মা, দুনিয়ার ফুরাতের পানি আওলাদের রাসূলরা খায় না, কিন্তু জান্নাতের সালসাবিলের পানি লইয়া আমি দেখতেছি রহমতুল লিল আলামিন দাঁড়ায় রইছে। হায়রে ইবনে আব্বাস একই দনি মারছে, একের পর এক জিহাদে শহীদ হয়ে গেছে।
তোর এইভাবে কেন একটা উদাহরণ দিলে অনেকগুলো উদাহরণ আসবে। শহর বানু কয় বুড়ো মা, পুরো ঘটনা দু নয়নে দেখছি মা, পরিশেষে আমার স্বামীর কথা বলবো না গো মা। আরেকজনে কো মা তুমি কে? এই দামেস্কের জমিনে নবীর আওলাদের পক্ষে কাউরে পাইলাম না। মহিলাটা কে? নবীর আওলাদ। তোমরা কে? তোমরা আসলে কে? আমরা বলবো না তুমি কে গো মা? সবাই রে বাদ দিয়ে তুমি যে মোহাম্মদের করছো। কই আজ থেকে অনেক বছর আগে একজন মহিলা আমারে ওসিয়ত কইরা গেছে, বান্ধবীরে তোর বাড়ির সামনে দিয়া যদি কোনোদিন আসামি যাইতে দেখবি, ওই আসামিদেরকে একটু মেহমানদারি করাইবি। আর নবীর ইলমে গায়েবের কথা শুনলে তোমার জ্বলে, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা মরার পরেও 40 বছর আগে বুঝে গেছে, বান্ধবীরে তোর বাড়ির সামনে দিয়া একদিন আমার শহর বানুরা যাইব, সকিনার ময়ূরমিয়ারা যাইব। এদের বুকে খানা থাকতো না। ওসিয়ত কইরা দিছে মেহমানদারি। শহর বানু কয় নাম কি? কয় খাতুনে জান্নাত। কয় আর বলা লাগতো না, বুড়ো মা গো আমি আর কেউ নই গো, ও মা ফাতেমার সবচাইতে আদরের সন্তান ইমাম হুসাইনের স্ত্রী মা। মাগো কয় হুসাইনে কই? হুসাইনে কই গো? কয় হুসাইন রে এখন দেখাইলে চিনবানি গো। কয় কেন চিনতাম না? ওরে দুনিয়া যখন আমরা ছিলাম আমার নবীর কারণে হুসাইনের কাছে যাইতে পারতাম না। কয় কেন? কয় নবীর সুযোগ পাইলে ফাতেমার হুজরা দায়া হুসাইন রে বুকে জড়ায়া রাখতো, আর গালে ঠুডে গলায় সুমা দিয়ে কইতো হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটা। সবাই গাইবেন এক গজল, যত পুরানো হয় তত স্বাদ লাগে, ঠিক নি ভাই? পুরা হৃদয়ে মনে আসবে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন, হায়রে কি ঘটাইলো রাব্বানা, কলিজা ফাটিয়া যাইব মারারি জিও গো রারি রারি বিবি সো ও হায়রে রারি বিবি সকিনা, ওরে এক ঘরে 3 জন গোরারি খালি সোনার মুহররমের কি ঘটাইলেন সবাই আরে হাসান ওহিদ জোহরিয়া হুসাইন শহীদ কারবালায়, হায়রে
শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দিরে হইল জয়নাল আবদিন বন্দিরে এজেদার জেল মহারমের কলি को पावालो नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुला জবান খুলে বলি আল্লাহু আকবার করে দেখেন তার মানে ফাতেমা জানতো বান্ধবী 30-40 বছর পরে তোর বাড়ি দাঁত দিয়ে যাইব আমার পরিবারের লোক কথা বলেন তাহলে কি শিখতে পারলেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত ইসলাম আবার সুপ্রতিষ্ঠিত হয়েছে হুসাইনের তাজা রক্তে জবান খুলে বলি আল্লাহু আকবার তাহলে হুসাইনের ত্যাগ আপনার আমার মুক্তি তাহলে সেই হুসাইনকে ভালোবাসা দরকার আছে না নাই